রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন, শেষ দফা নির্বাচন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ভোটদান প্রক্রিয়া। 7 জেলার 142 কেন্দ্রে ভোট গ্রহণ। ইতিমধ্যে আপনাদের বিভিন্ন জায়গার ছবি দেখিয়েছি, আর এবার একেবারে হেভিওয়েট কেন্দ্রের ছবি দেখাবো। ভবানীপুরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। কলকাতার অলিগলিতে আমরা জানি সিসিটিভি নজরদারি, এবং ভবানীপুরে আজকে একেবারে হেভিওয়েটের লড়াই, সবচেয়ে বড় হেভিওয়েটের লড়াই। সেখানে একদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী চিরাচরিত মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ভবানীপুরে বিজেপির প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে টক্কর দেখা যাবে সেখানে। এবং ভবানীপুর থেকে রয়েছেন সরাসরি প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আমি দেবাশিস দার কাছে চলে যাব। দেবাশিস দা, তুমি এই মুহূর্তে মেট্রো ইনস্টিটিউশনের সামনে রয়েছে, সেই ছবিটা প্রথমে তুলে ধরো, এবং পাশাপাশি এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের ভোট দিতে আসবেন, তিনি কখন আসছেন, কি জানা যাচ্ছে? দেখো শুভঙ্কী, প্রথমে জানিয়ে রাখি এই মিত্র ইনস্টিটিউশনে, এইখানে আমার পিছনেই যেটা রয়েছে সেটা হচ্ছে মিত্র ইনস্টিটিউশন। এখানে 5টি বুথ রয়েছে এবং এই বুথেই কিন্তু ভোট দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5টি বুথে এই মিত্র ইনস্টিটিউশনে এখানে ভোট দিতে, যদিও আমরা জানি যে বিকেল বেলার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন এবং তিনি ভোট দেবেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন তার ভোট দেওয়ার জন্য। এবং ইতিমধ্যেই যে জানো যে এই ভবানীপুর কেন্দ্রে রাজ্যের যে 294টি আসন, সেই 294টি আসনের মধ্যে প্রথম দফায় ভোট হয়ে গিয়েছে 152টি কেন্দ্রে, দ্বিতীয় দফায় ভোট আজকে 142টি কেন্দ্রে ভোট হবে। এবং এই 142টি কেন্দ্রের মধ্যে নজর কিন্তু সকলেরই কিন্তু এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, কারণ এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু প্রার্থী একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই এই ভবানীপুর কেন্দ্রে বহু মানুষের নাম বাদ গেছে, এমনটাই অভিযোগ করেছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এসআইআর পর্বে কিন্তু বহু মানুষের নাম বাদ গিয়েছে, এমনটাই অভিযোগ। তবুও এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু রীতিমতো রাজনৈতিকভাবে লড়াই, কেন দু দলের কাছে, একদিকে যেমন রাজ্যের শাসক দল তাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্বাচনী কেন্দ্র, অপরদিকে লড়াই জমে উঠেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক এখান থেকেও তিনি কিন্তু যদিও তিনি নন্দীগ্রাম থেকেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, আবার এখান থেকেও তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং যার ফলে লড়াইটা কিন্তু আরও জমে গেছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা কিন্তু মাটি, এবং ভবানীপুর কেন্দ্রে তিনি ঘরের মেয়ে, এখানকারই তিনি মেয়ে। এবং অতীতে যা রেকর্ড, সেখানে কিন্তু কোনো সময় কিন্তু ভবানীপুর এই কেন্দ্র তৃণমূল কংগ্রেসকে কিন্তু বিমুখ করেনি, এবং সেই জায়গা থেকেই কিন্তু এই কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কিন্তু শক্ত ঘাঁটি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এই 211 থেকে শুরু করে পরপর বেশ কয়েকটি বুথ কিন্তু এখানে রয়েছে, মোট 5টি বুথ রয়েছে, এবং এই বুথের মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেবে। অর্থাৎ যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে 296টি পার্ট রয়েছে তার মধ্যে একটি পার্ট, এবং এখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন। যতদূর আমরা জানি 8টা নাগাদ তিনি আসবেন, তিনি ভোট দেবেন। কিন্তু ইতিমধ্যেই ভোট বিভিন্ন জায়গায় আমরা যে চিত্র দেখেছি ভবানীপুরে, বিশেষত এই অঞ্চলের 73 নম্বর ওয়ার্ডে বিধানসভা কেন্দ্রের কলকাতা পৌরসভার 73 নম্বর ওয়ার্ডের মধ্যেই কিন্তু এই মিত্র ইনস্টিটিউশন পড়ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার ভোট দেবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে আমরা যে কয়েকটি জায়গা দেখি, যেমন এর আগে আমরা গিয়েছিলাম 217 নম্বর বুথ, 218 নম্বর বুথ, জয় হিন্দ ভবনে, সেখানেও দেখেছি মহিলাদের দীর্ঘ লাইন সেখানে ছিল ভবানীপুর কেন্দ্রে, সেখানেও দেখেছি। যদিও এখানে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রী এখানে ভোট দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দেবেন, এবং ইতিমধ্যে এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, এবং প্রত্যেকটি ভোটারকে তারা কিন্তু ভোট আইডেন্টি কার্ড দেখে তারা কিন্তু ভিতরে ঢোকাচ্ছে, এবং সেই জায়গা থেকে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমরা অন্য জায়গায় যেতে মিত্র ইনস্টিটিউশন মাধ্যমে অন্য জায়গায় যেখানে দেখেছি, সেখানেও কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বলা যেতে পারে সকলের চোখ কিন্তু রাজ্যের এই আজকে যে 142টি আসনে যে ভোট গ্রহণ চলছে, সেই ভোট গ্রহণের মধ্যে কিন্তু এই ভবানীপুর কেন্দ্র অন্যতম। কেন ভবানীপুর কেন্দ্রে প্রার্থী একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই সকলের চোখ কিন্তু রয়েছে ভবানীপুর কেন্দ্রে, আর আমরা সেই খবর তুলে ধরছি। ইতিমধ্যে আমি আমার দিলীপকে বলবো, আমার ক্যামেরা পার্সন দিলীপকে বলবো যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখানে একদম কড়া নিরাপত্তার মধ্যে রেখেছে, অর্থাৎ তাদের চোখ কিন্তু চারিদিকে ঘুরছে এখানে, যে যাতে কোনো রকম কোনো অশান্তি
বাতাবরণ তৈরি না হয়। অপরদিকে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের যে কিউআরটি ভ্যান তারাও কিন্তু টহল দিচ্ছে সমানে, এবং সর্বোপরি ওখানে বুথে কিন্তু মানুষ আসছেন, তারা কিন্তু তাদের মতো ভোট দিচ্ছে, এবং যারা বয়স্ক ভোটার সেই বয়স্ক ভোটারদেরকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা আছে তারা কিন্তু সহযোগিতা করছে যাতে তারা ঠিক মতো ভোট দিতে পারে। ইতিমধ্যে দেখতে পাচ্ছে সেই চিত্র যে একজন বয়স্ক মহিলা তিনি এসছেন, তাকে একদিকে যেমন তারা ধরে ধরে তিনি নিয়ে গেছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, পাশাপাশি তারাও কিন্তু আবার সে পৌঁছিয়ে দিচ্ছে যে ভোট কেন্দ্রের বাইরে যেখানে তার বাড়ির লোকেরা রয়েছে ঠিক সেই জায়গা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রে সেখানে কিন্তু কোনো লোককে, বাইরে কোনো লোককে সেখানে কিন্তু কোনো মতেই তারা কিন্তু সেখানে ঘেঁষতে দিচ্ছে না। অর্থাৎ যে নিরাপত্তার ব্যবস্থা করেছে এখানে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নির্বাচন কমিশন, এখনো পর্যন্ত কিন্তু সকাল থেকে যে দেখা যাচ্ছে চিত্র তাতে কিন্তু শান্তিপূর্ণভাবেই নির্বাচন হচ্ছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে 8টি ওয়ার্ড আছে সেই 8টি ওয়ার্ডের কিন্তু এখনো পর্যন্ত যে আমরা খবরাখবর পাচ্ছি সেখানে কিন্তু শান্তিতেই কিন্তু নির্বাচন চলছে, এবং সেখানে সেখানে মানুষ তাদেরকে ভোট দিচ্ছে এবং মানুষ তাদের মতো করে এসে ভোট দিতে পারছে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে। দুপক্ষই আশা করছে যে তারা তাদের জয়লাভ করবে। যে ছবি ধরা পড়েছে নির্বাচন কমিশন দ্বিতীয় দফাতেও একেবারে শান্তিপূর্ণ ভোট করানোর জন্য বদ্ধপরিকর। অনেক ধন্যবাদ তোমায় দেবাশিস, সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত ভবানীপুর থেকে।